আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমাদের সমাজে যে যায় লঙ্কায় সে হয় রাবণ। পাবলিক সেক্টরে পুকুর কাটা হয়, পুকুর ভরাট করা হয়, সেই জিনিসটা আমরা অনাদিকাল থেকে দেখে আসছি। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে কথা বলতে পারি যে তিনি যখন গ্রামীণ ব্যাংকে কাজ করতেন তখন তিনি বিএমডাব্লিউ তো চড়তেন না, তখন তিনি নাকি এক মাইক্রোবাসে ৬-৭ জন মিলে একসাথে চলাফেরা করতেন। কাঠের চেয়ারে তিনিও বসতেন, তার যারা ভিজিটর ছিল তারাও বসতো এবং রং চা খাতেন, তারা সবাই একসবাই মিলেমিশে রং চা খাওয়া হতো। মানে কৃচ্ছ্রতা সাধন এমন একটা জিনিস আমাদের ছিল। কিন্তু ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পাই তিনি এখন বিএমডাব্লিউ চড়েন এবং তিনি দিল্লি নানা জায়গায় করে বেড়াচ্ছেন। তার বিশাল একটা পিআর টিম আছে, তিনি তাদেরকে নিয়ে সব জায়গাতে ভিজিট করতে যান এবং সরকারের বাংলাদেশের লোকজনের যে ট্যাক্সের টাকা সেটা তিনি নিরবধি অপচয় করে যাচ্ছেন। এখন তিনি দুবাই থেকে রোমে চলে যান কোনো দরকার ছাড়া, শুধু হাসার জন্যে। পোপ যে মারা গেছে সেটা শোকের উৎসব ছিল, কিন্তু আমরা এমন একটা ছবি দেখেছি যে ছবিতে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের যে বিডেন বা মার্কিন প্রেসিডেন্ট যারা ছিল আর কি পূর্ববর্তীতে, তাদের সাথে হেসে হেসে কথা বলতেছেন, এমন একটা ব্যাপার। আর বাংলাদেশের সাথে রোম বা ভ্যাটিকানের খুব বেশি রিলেশনশিপ আছে সেটা বলা যাবে না। আরেকটা খবরে প্রকাশ হয়েছে যে তার প্রেস টিমের 6 জনকে 2,57,400 টাকা করে আইফোন দেওয়া হয়েছে এবং ফোনগুলা খোলা বাজারে একটা ফোনের দাম হচ্ছে 1,54,500 টাকা, কিন্তু প্রেস সচিবদেরকে যে ফোন দেওয়া হয়েছে সেগুলো প্রত্যেকটার দাম 2,57,400 টাকা এবং একটা হিসেবে দেখা যাচ্ছে প্রতি ফোনের পিছনে দুর্নীতি হচ্ছে 1,02,900 টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি ফোন নানা রকমের আছে। এখন যেটা যেহেতু প্রেস টিম, এই প্রেস টিমের জন্য হাসিনা সরকারের প্রেস টিমের যে ফোন ছিল সেই ফোনটাই তো ইউজ করতে পারতো। এখন প্রত্যেকবার প্রেস টিম চেঞ্জ হবে, প্রত্যেকবার নতুন নতুন ফোন কিনা হবে, রাষ্ট্রের টাকা পয়সার এই যে এরকম চরম অপচয়, সেটার জবাবদিহিতা আমরা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আশা করতে কি পারি না? তিনি একজন শিক্ষিত মানুষ। গ্রামীণ ব্যাংকে তিনি যখন ছিলেন কাঠের চেয়ার বা রং চা, তার কথা যেটা বলতেছি সেটা আমাদেরকে মোটামুটি তার একটা ভালো অতীতের কথা বলে। এখন এই যে আমরা একই খবর একটা দেখেছিলাম, জাতীয় চাঁদ দেখা কমিটি সম্ভবত স্যামসাংয়ের খুব লেটেস্ট যে ফোনগুলা, সেই ফোনগুলা মনে হয় 20টা কিনেছিল চাঁদ দেখার জন্য, এমন একটা খবর মনে হয় পেপারে দেখেছিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের নানা জায়গাতে নানা জনকে নানাভাবে দুর্নীতি করার জন্য বাংলাদেশের টাকা পয়সা, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকাকে চরমভাবে অপচয় করা হয়। এই অপচয়ের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস দাঁড়ানো উচিত ছিল। সংস্কার তার এখান থেকেই করা উচিত ছিল, নিজের ঘরেই সংস্কার করা উচিত ছিল, কিন্তু সেই সংস্কারগুলা তিনি তো করেননি, উল্টো তিনি এগুলোকে প্রমোট করছেন, নিজে দিল্লি করে বেড়াচ্ছেন বিনা কারণে। গত 9 মাসে বাংলাদেশের কোন ক্ষেত্রে কি অর্জন হয়েছে? আমরা আরেকটা জিনিস দেখেছি, আমাদের ক্রিকেট বোর্ডের যেই সভাপতি ফারুক বা কিছু একটা, সে কি করেছে, প্রায় 250 থেকে 300 কোটি টাকার এফডিআর একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে নিয়ে গেছে। সেখানেও যে একটা দুর্নীতি হয়েছে সেটা খুব সহজেই বলে দেওয়া যায়। এখানে আমাদের আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যেটা বলছেন, তিনি বলছেন যে ওই ব্যাংকের রিস্কি ছিল, সেই ব্যাংক থেকে এখন এই ব্যাংকে টাকা নিয়ে আসা হয়েছে। যারা ব্যাংকে টাকা পয়সা লেনদেন করেন তারা জানেন যে ব্যাংকে ডিপোজিট রাখলে বড় একটা অ্যামাউন্টের সেখানে কমিশন বাণিজ্য পাওয়া যায়। এই যে 300 কোটি টাকা 250 কোটি টাকার মতো টাকা যে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সরানো হলো, এখানে যারা এই ডিসিশনটা নিয়েছে, যারা সাইন করেছে, তারা যে বড় একটা অ্যামাউন্টে টাকা পয়সা লুটপাট করেছে সেখানে আমাদের সন্দেহ খুব বেশি নাই। আর আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিবদেরকে যে ফোনটা দেওয়া হয়েছে, সেই ফোনটা গুগলের কিছু মানে একটু ভালো ফোন আছে কিন্তু কম দামি, সেই ফোনগুলো না দিয়ে কেন 2,57,400 টাকার আইফোন 16 প্রো ম্যাক্স দিতে হবে আমরা সেটা জানি না। বাংলাদেশ কোথায় যাচ্ছে? বাংলাদেশ কোথায় যাচ্ছে? আপনাদের কাছে আমাদের এই প্রশ্নটা করা কি খুব বেশি অমূলক হবে? সো আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।